আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধু এবং অভিভাবকবৃন্দ, রোশনস এডুকেয়ার থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। পাঠ 21 ছয় ঋতু। বাংলাদেশ 6 ঋতুর দেশ। প্রতি 2 মাস নিয়ে এক ঋতু। এক এক ঋতুর এক এক রকম রূপ। 6টি ঋতুকে বলা হয় ষড় ঋতু। 6টা ঋতু সম্পর্কে আমরা জানব। প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্ম। বাংলা বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এ সময় খুব গরম পড়ে, খালবিল শুকিয়ে যায়, মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়। এ ঋতুতে আম, জাম, কাঁঠাল পাকে। বর্ষা। তারপরে ঋতু হচ্ছে বর্ষাকাল বা বর্ষা ঋতু। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। এ সময় আকাশে কালো মেঘ জমে, ঝরঝর করে বৃষ্টি ঝরে, খালবিল পানিতে ভরে যায়, ব্যাঙ ডাকে। এ ঋতুতে কদম ও দোলন চাপা ফোটে। তারপরে ঋতু হচ্ছে শরৎকাল বা শরৎ ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। এ ঋতুতে আকাশ নীল থাকে, আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, নদীর ধারে কাশফুল ফোটে। তারপরে ঋতু হচ্ছে হেমন্ত। হয়কার হে ম দন্ত নয় তয়। কার্তিক কয়াকার কা তয়রে ঋষিকার ক। কার্তিক ও অগ্রহায়ণ সরেয় গয়রফলা গ্র হয়াকার হা অন্তস্থ অ দত্ত মূর্ধন্য অগ্রহায়ণ। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু। মাঠে দোলে সোনালি পাকা ধান। এ ঋতুতে নবান্ন উৎসব হয়। নবান্ন দন্ত ন বয়াকার বা দন্ত নয় নয়, নবান্ন উৎসব হয়। তৈরি হয় মজার 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 পিঠা, পায়েস। পরের ঋতু শীত। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। পৌষ প ওকর পৌ মূর্ধন্য স পৌষ। সকালে চারদিক ঢাকা থাকে কুয়াশায়, প্রকৃতিতে শীত নামে। এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি, শীতে গাছের পাতা ঝরে পড়ে। তারপরে ঋতু কি সবশেষে 6টা ঋতুর বসন্ত ঋতু। ব দন্ত স দন্ত নয় তয় বসন্ত। বছরের শেষ 2 মাস ফাল্গুন ও চৈত্র। ফয়কার ফা লয় গয় রুস্যুকা দন্তন্য ফাল্গুন ও চৈত্র। স ঐকের সই তয়রফলা চৈত্র। এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে। প্রকৃতি পয়রফলা প্র কয়ের ক্রি তয়স্কৃতি প্রকৃতি। কোকিল ডাকে। এ ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। বসন্তকে কি বলা হয়? ঋতুর রাজা। এখানে শব্দ লিখি। শব্দার্থ। ষড় অর্থ কি? 6। কালবৈশাখী, বৈশাখ মাসের ঝড়কে বলা হয় কালবৈশাখী। নবান্ন, পিঠা পায়েস খাওয়ার উৎসবকে বলা হয় নবান্ন। অর্থাৎ যখন হচ্ছে গ্রামে নতুন ফসল ওঠে, সেই ফসল ওঠার সময় যে উৎসব করা হয় সেটা হচ্ছে নবান্ন উৎসব। কুয়াশা, বাতাসে ভাসা পানির কণাকে বলা হয় কুয়াশা, যেটা সাধারণত শীতকালে দেখা যায়। লিখি, কোনটি কোন ঋতু তা ছবির নিচে লিখি। এখানে ছবি অনেকগুলো দেওয়া রয়েছে, কোনটা কোন ছবি কোন ঋতুর সেটা লিখতে হবে। এখানে আমরা ছবি দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে হেমন্ত। শরৎ, যেহেতু কাশফুল রয়েছে আকাশে, নীল মেঘ, শরৎকাল। আবার এখানে বসন্তকাল, চারিদিকে ফুল পাখি উঠছে, আনন্দ করছে ছেলে মেয়ে। এখানে দেখো শীতের আবহাওয়া, অর্থাৎ হচ্ছে শীতের পোশাক পরছে, এখানে তালের রস সংগ্রহ করছে, খেজুরের রস, এটা শীতকাল। আবার গ্রীষ্মকাল, এখানে হচ্ছে প্রচণ্ড তাপদাহ, অর্থাৎ সূর্যের প্রচণ্ড রোদ, এটা গ্রীষ্মকাল। আর বর্ষাকালে বৃষ্টির পানি ঝরছে, বর্ষা। এই ছবিটাতে আমরা তাই দেখতে পাচ্ছি। মাস ও ঋতুর নাম লিখি। মাস ও ঋতুর নাম লিখি। বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। আষাঢ় ও শ্রাবণ, এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু। পৌষ ও মাঘ, এই 2 মাস মিলে হয় শীত ঋতু। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। এরপরে আমরা দেখি যে বলি ও লিখি। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? কিছু প্রশ্ন দেওয়া আছে। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? উত্তর হচ্ছে গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। বর্ষাকালে কী কী ফুল ফোটে? বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে। কোন ঋতুতে কাশফুল ফোটে?
শরৎ ঋতুতে কাশফুল ফোটে। 4 হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? নবান্ন উৎসব হয়। হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? নবান্ন উৎসব হয়। 5 গাছের পাতা ঝরে কোন ঋতুতে? শীত ঋতুতে গাছের পাতা ঝরে। বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়? কারণ বসন্ত ঋতুতে কোকিল ডাকে, চারদিকে ফুল ফোটে, ফুলে ফুলে ভরে যায়, তাই এ ঋতু হয় সবচেয়ে বেশি রঙিন, সেজন্য বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। এখানে দেখো যে আমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য। তোমার প্রিয় ঋতু যদি বসন্তকাল হয় তাহলে তুমি বসন্ত নিয়ে 3টি বাক্য লিখবে, অথবা শীত যদি হয় তাহলে তুমি তোমার যেই হলো ঋতু তোমার প্রিয় সেই ঋতু নিয়ে তুমি 3টি বাক্য লিখবে। এখানে দেখো যে তালিকা করি। মার কাছে শুনে নাম লিখি। মার কাছে শুনে কিসের নাম? পিঠার নাম এবং সবজির নাম লিখতে বলেছে। মায়ের কাছে শুনে আমি এখানে পুলি পিঠা নাম, সবজি পুঁই শাক, পালং শাক এবং ভাপা পিঠার নাম দিয়েছি। বাকি যে কয়েকটা তুমি মার কাছে শুনে এটা লিখে ফেলবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক করবে। পরবর্তী পাঠ নিয়ে হাজির হব পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।